তাদের বয়স হওয়ার সাথে সাথে তাদের বিবাহের ইন্তজাম করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জমিনের উম্মতেরা শোনো, তোমার ছেলে সন্তান রয়েছে, তোমার কন্যা সন্তান রয়েছে, তুমি যদি তাদের বিবাহের বয়স হওয়ার পরে বিবাহের ইন্তজাম না করো, তোমার সন্তানকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না করো, তোমার ছেলে হোক মেয়ে হোক, বিবাহের বয়স হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্কা হওয়ার পর থেকে বিবাহের আগ পর্যন্ত যতগুলো জিনা ব্যভিচারে লিপ্ত হবে, যতগুলো নাফরমানি করবে, খোদার কসম করে বলি আমার উম্মত, সমস্ত গুনাহের 1% আল্লাহ পাক তুমি বাবার আমলনামায় দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমার সন্তান সাবালেক হওয়ার পরে সন্তানের প্রতি আমি বাবার কোনো দায়িত্ব নেই বললেই চলে, অথচ সেই সন্তানের প্রতি কোনো দায়িত্ব না থাকা সত্ত্বেও আমি ঘরে বসে বসে আমার সামান্য অবহেলার কারণে আমার সন্তানের গুনাহের অংশীদার হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহকে সহজ করো মুসলমান। প্রতিটি বাবাকে জিজ্ঞাসা করা হবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও সম্মানিত মুসলিম ইকরাম, এই হাদিসটা আমি বারবার আপনাদেরকে শোনাই, যদি কেউ মনোযোগ দিয়ে শুনতেন তাহলে আশা করি এতদিনে যতবার বলেছি তার মুখস্থ হয়ে যেত। নবীজি আমার বলেন, আলা আলা আলা, এমন একটি শব্দ হুঁশিয়ার সংকেত করে দেন। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন। ও আমার জমিনের উম্মতেরা, অবশ্যই অবশ্যই তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেকেই কিন্তু অভিভাবক। অকুল্লু মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রতিটি অভিভাবককে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করবেন। আমি বাবা, আমার সন্তান আমার অধীনস্থ, আমি স্বামী আমার স্ত্রী আমার অধীনস্থ, আমার কন্যা সন্তানের আমি বাবা, আমার কন্যা সন্তান আমার অধীনস্থ, আমার স্ত্রী আমার ছেলে বলি আমার মেয়ে বলি সবার অভিভাবক আমি। সুতরাং হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন আমার স্ত্রী এবং সন্তানদের সম্পর্কে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কথা আমার, আওয়াজ দিয়ে বলেন, এই কথা আমার বাবার, কারো মানুষের বানানো কথা না। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা প্রত্যেকেই অভিভাবক, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে, সকলের ব্যাপারে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হাসরের ময়দানে, যেই মুহূর্তে আমি বাবা, আমি সন্তানকে ভুলে যাব, আমি স্ত্রীকে ভুলে যাব, আমি সবাইকে ভুলে যাব, ইয়া নফসি বলতে বলতে আমার নাক মুখ দিয়ে ধোঁয়া উঠতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, আমার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে তাপে, শরীরের তাপের কারণে আমার মাথার মগজগুলো গলে গলে টকবক করে ফুটতে থাকবে। নবীজি আমার বলেন, মাথার মগজগুলো কারো নাকের ছিদ্র দিয়ে বের হবে, কারো মুখ দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে। ও মুসলমান, ওই দিনের একটু বিভীষিকাময়, একটু চিন্তা করেন না, ওই হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আমার মুসিবতটা যদি এত বড় হয়, এত মারাত্মক হয়, ওই মুহূর্তে আমি আমার সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ভাবার মতো সময় আছে? এই আওয়াজ দিয়ে বলেন, সময় আছে? নবীজি আমার বলেন, কাউকে নিয়ে কারো ভাবার সময় থাকবে না। অথচ ওই মুহূর্তে আমার সন্তানের ব্যাপারে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, তোমার সন্তান বিবাহ করার বয়স হয়েছিল, তুমি বিবাহ দাও নাই, কেন বিবাহ দিলা না? আমি বলবো, আল্লাহ, আমি যে আমার সন্তানকে বিবাহ দিব আমার সামর্থ্য ছিল না, আমার সন্তানকে বিবাহ দেওয়ার পরে আমার সন্তান যে স্ত্রীকে চালাইবে এই ক্ষমতাও তার ছিল না। এটাই তো আমরা বলবো, এই কথা বলেন না, এটাই বলবো না। অথচ আল্লাহ পাক বলেন, জমিনের ইমানদার বান্দা বান্দিরা শোনো, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। ও সন্তানের বাবা, তোমার সন্তানের দারিদ্রতা যদি তুমি উন্মোচন করতে চাও, তোমার পরিবার থেকে যদি দারিদ্রতাকে দূর করতে চাও, তোমার সংসার থেকে যদি মানসিক পেরেশানি দূর করতে চাও, তোমার সংসার থেকে যদি কোনো রকম অভাব অনটন দূর করতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলার বাতলানো একটা পদ্ধতি, তা হলো তোমার অবিবাহিত সন্তানদেরকে তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কেন করবা?
তোমার যেই সন্তানকে, ছেলে সন্তানকে বিবাহ দিয়ে তোমার যেই হলো পরে একটা মেয়েকে তোমার ঘরে আনলা বৌমা হিসাবে, আল্লাহ বলেন বান্দারে ওই সন্তানের রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা আসমান থেকে করে দেই। সুতরাং তোমার পরিবারে 4 জন সদস্যের যে রিজিক আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিলাম, এবার তোমার ছেলেকে বিবাহ দেওয়ার দ্বারা আর একজন মেয়েকে যখন ঘরে আনলা, 4 জনের জায়গায় আমি আল্লাহ তাআলা আরো একজন যোগ করে 5 জনের রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়াকুনু ফুকারা, ও জমিনবাসীরা তোমরা কি জানো না তোমাদের পরিবারে কেন এত অভাব অনাটন? তোমাদের পরিবারে যাদের বা সচ্ছলতা আছে কিন্তু মানসিক পেরেশানি থেকে তোমরা কেউই মুক্ত না। এই কথা বলেন ঠিক কিনা? যাদের বা অভাব অনাটন তারা তো অভাবে আছেই, আর যাদের বা সচ্ছলতা আছে কিন্তু সব চাইতে তাদের বড় অভাব হলো কোটি কোটি টাকার মানুষ হওয়ার পরেও তার ঘরে শান্তির অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন শান্তি যদি পেতে চাও তাহলে তোমার ঘরে তোমার উপার্জিত সম্পদ রক্ষণ করে তোমার সন্তান, তোমার ছেলে হোক তোমার মেয়ে হোক, ও মানুষ তুমি জানো না তুমি যেই ছেলের জন্য উপার্জন করে আনো, কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে হালাল রোজগার করে এনে দাও, অথচ তুমি জানো না তোমার এই কলিজার টুকরা সন্তান তোমার হালাল উপার্জিত সম্পদ যেটা দিয়ে তোমার সংসারে বরকত হওয়ার কথা ছিল, যেই অর্থ দ্বারা তোমার সংসার থেকে বালা মুসিবত কেটে যাওয়ার কথা ছিল, যেই অর্থগুলা দ্বারা আনার দ্বারা যে হালাল রিজিক উপার্জনের দ্বারা ভক্ষণের দ্বারা তোমার রিজিকে বরকত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বরকত নাই, বরঞ্চ বরকতের হানাহানি টানাটানি, বাড়িতে তোমার অশান্তি লেগেই আছে। কেন তুমি জানো না? তুমি আর অভিযোগ করো আমি হালাল রিজিক উপার্জন করি, এরপরেও কেন শান্তি নাই? আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তাআলা নীতিমালা নির্ধারণ করে দিয়েছি, এই নীতিমালা অনুসরণ করো তাহলে শান্তি পেয়ে যাবা। তুমি তো জানো না হালাল রোজগার যদিও তুমি করতেছো, তোমার সন্তান যাকে ভালোবেসে তার হাতে হাজার হাজার টাকা তুলে দিচ্ছ, তুমি জানো না তোমার সন্তান কলেজের নামে ভার্সিটির নামে বিভিন্ন জায়গায় গিয়ে অবৈধ রাস্তায় হারাম রিলেশনে যুক্ত রয়েছে, তাকে তুমি বিবাহ না দেওয়ার কারণে সে যে তার যৌবনের খোরাকটা অন্য জায়গায় অপাত্রে ব্যবহার করতেছে, সে যে হারাম রাস্তায় ব্যবহার করতেছে, সুতরাং তোমার হালাল উপার্জনের টাকাও তুমি ঘরে আনতেছো, এরপরেও তোমার ঘরে যে এত বড় নাফরমানি হয়, এর জন্যই আমি আল্লাহ তাআলা আমার রহমত আর বরকতের খাজানা থেকে দরওয়াজা বন্ধ করে গজব দ্বারা অশান্তি দ্বারা ভরপুর করে রেখেছি। বলেন না নাউজুবিল্লাহ। কেন আমাদের সমাজে শান্তি নাই? আমার সমাজ তো হলো 10টা 12টা 100 200 কি নিয়ে পরিবার নিয়ে, কথা বলেন ঠিক কিনা? 100 200 পরিবার নিয়ে একটা সমাজ। তো আমার স্বতন্ত্র প্রতিটা পরিবারে যদি শান্তি না থাকে তাহলে 1000 পরিবার অশান্ত পরিবার এক জায়গায় নিয়ে সমাজের শান্তি আমরা আশা করা গাধার চাইতে আর কোনো কিছু না। কথা বলেন না? এই জন্য মুসলমান আমাকে পরিবর্তন করতে হবে। সর্বপ্রথম আমি যদি আমাকে নিয়ে চিন্তা করি, আমি যদি আমার পরিবার নিয়ে চিন্তা করি, আমার সন্তানকে নিয়ে চিন্তা করি, আমি আমার স্ত্রীকে নিয়ে চিন্তা করি, আমার ভাই বোনকে নিয়ে চিন্তা করি, আর যদি আমার পরিবারটাকে আমি পরিবর্তন করতে পারি, তাহলে রাসূল বলেন তোমরা প্রত্যেকেই অভিভাবক হিসাবে অভিভাবকের যেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছো, যদি করতে পারো তাহলে প্রতিটি অভিভাবক মিলে তো একটা সমাজ গড়েছো, ওই সমাজের শান্তি আর রহমত দেওয়ার মালিক আল্লাহ তাআলা হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্য সমাজ থেকে জিনা ব্যভিচারকে তুলতে হলে অবশ্যই সর্বপ্রথম আমাদের ভূমিকা থাকবে বিবাহকে সহজ করা। কথা বুঝতেছেন আপনারা? কথা বলে না? এখানে যুবকরা নাই যাদের বয়স হয়েছে, বাপ মা বিবাহ দিচ্ছে না, হারে কষ্ট। কয় হুজুর বিয়ের ওয়াজ করতে পারেন না, আজকে সময় মতো তালে পড়ে গেছে শাওয়াল মাস, এই মাসে যদি বিবাহ ছেলেকে দিতে পারেন স্বতন্ত্র একটা সুন্নাত রাসূলের আদায় হবে। আল্লাহ পাক রাসূলের সুন্নাতের মহব্বতে ওই পরিবারে ওই দাম্পত্য জীবন সুখময় করার জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আর বলেছিলাম দাম্পত্য জীবন সুখের জন্য করণীয় কি? বিবাহটা সহজ করা। বিবাহ সহজ কখন হয়? বিবাহ সহজ কখন হয়?
এই কথাগুলো থেকে শিরকি বিদআতি কথা থেকে আমাদেরকে আগে বের করতে হবে। কি যে আমার ছেলেকে যে আমি বিবাহ দিব, এখনো তো তার ছেলে আমার যোগ্যই হয় না, বিবাহের যোগ্যই হয় না। আচ্ছা, বিবাহ করার জন্য কি যোগ্যতা লাগে বলেন তো? কি কি যোগ্যতা লাগে বিবাহ করার জন্য? আপনি তো ভাবছেন যে আমার অর্থ সম্পদ কম, দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়, এই জন্য আপনি কি করছেন? একটা বানাইছেন ছেলে, একটা বানাইছেন মেয়ে। এ কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা সোজা সাপটা কথা, বুঝছেন? মানে একটা ছেলে বানাইছেন, একটা মেয়ে বানাইছেন। হুজুর আমি কি নিজে হাতে বানাইছি? হ্যাঁ, এমনই মনে হয়। কারণ প্রথম যার কন্যা সন্তান হবে, খোদার কসম 85% সমাজের মানুষ পরবর্তী একটা ছেলে সন্তানের জন্য হাজারো কবিরাজের কাছে, হাজারো বাবার দরবারে মাজারে গিয়ে সিজদা করে হলেও একটা ছেলে সন্তান আমার নিতেই হবে, কারণ পূর্বেরটা মেয়ে সন্তান। কথা বলে ঠিক কিনা? এটা বললেও ঠিক, না বললেও ঠিক। আর যদি একটা ছেলে সন্তান থাকে, পরবর্তী আমার মেয়ে সন্তান লাগবেই। আমি কি কথাটা ভুল বললাম? এটার জন্য বলেন তো, যদি বলা হয় যে অমুক জায়গায় অমুক বাবা আছে, একটা গাছ খাওয়ায়, গাছটা খেলে কি হবে? তোমার ছেলে সন্তান হবে। আচ্ছা বলেন তো, যে দুনিয়ার মধ্যে কোন গাছের ক্ষমতা আছে? কথা বলে না, বুঝতেছেন না আমার কথা? কোন বাবার ক্ষমতা আছে? কোন মাজারের ক্ষমতা আছে? কোন হুজুরের ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। ক্ষমতা কার? স্মরণ আছে না একদিন আলোচনা, স্বতন্ত্র আলোচনা শোনাইছিলাম? স্মরণ আছে আপনার? স্মরণ আছে না? আল্লাহ পাক কি বলছেন? আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চাই আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ বলেন সর্বশেষ আমি ছেলেও দিতে জানি মেয়েও দিতে জানি। এমন কি কোন বাবা মাকে ছেলে মেয়ে উভয়টাই দেই। আবার শেষে আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যদি চাই কোন মেয়েকে বন্ধা করেও রাখতে পারি। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধা হয়ে থাকা, সন্তান না হওয়া, এই পাওয়ার কার হাতে? কথা বলেন কার হাতে? বলেছিলাম স্মরণ আছে বোধহয় আপনাদের, যে মা বোনদের সন্তান হয় না, হারে ওই মা বোনদের সমাজে যে কি পরিস্থিতি, কি পরিণতি। শ্বশুর শাশুড়ি যে কি দৃষ্টিতে দেখে, আল্লাহ ওই শ্বশুর শাশুড়িদেরকে সরাসরি হিদায়াত দান করে। বলেন আমিন। বলেন তো, আমার বেটার বউ যদি বন্ধা হয়, ছেলে কোনো সন্তান না হয়, আমি যদি আমার বেটার বউকে অপছন্দ করি, তিরস্কার করি, বাঁকা নজরে দেখি, হিংসা করি, তার সাথে বদ আচরণ করি, এটা কার সাথে বদ আচরণ করা? কথা বলেন না? এই যে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, সরাসরি আল্লাহর এই আয়াতের সাথে সাংঘর্ষিক হলো কিনা? এই কথা বলে না। তাহলে আল্লাহর আয়াতের সাথে আমার যে কথা সাংঘর্ষিক হতে দেরি, আমার ঈমান যাতে দেরি হয় না। নাউযুবিল্লাহ বলে। এই জন্য যারা বন্ধা নারীদের সাথে খারাপ আচরণ, স্বামী হোক, শ্বশুর শাশুড়ি হোক, যেই হোক, আমি তাদের জোরহাত করে বলবো আগে তওবা করেন, ঈমান আনেন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আপনি বান্দারও হক নষ্ট করছেন, আল্লাহরও হক নষ্ট করছেন, আপনার ক্ষমা কে করবে? সহজে বলি, ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে এখন থেকে বৌমার সাথে সদাচরণ করার চেষ্টা করেন। পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য বলেছিলাম কি, সন্তান দেনেওয়ালা কোনো মাজার, কোনো বাবা, ছেলে হোক মেয়ে হোক, দিতে পারেন কে? হ্যাঁ, আমার তাকদীরে যেটা আছে এটা তো হবেই, কিন্তু আমি আমার জায়গা থেকে কি করতে পারি? আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। একটি উসুল রয়েছে, উসুলের নীতিমালার কথা হলো যে কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না ইল্লা বিদ-দুআ। তবে পাওয়ারফুল একটা কাজ, ইবাদত আছে, যে ইবাদতের মাধ্যমে আমি আমার ভাগ্য, তার মানে আমার তাকদীরও পরিবর্তন করতে পারি। সুবহানাল্লাহ। তার নাম হলো দোয়া, তার নাম হলো দোয়া। বান্দা তুমি সিজদায় লুটে যাও, নফল ইবাদতে সিজদায় লুটে গিয়ে দীর্ঘ সময় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার তাকদীরে ছেলে সন্তান কেটে দিয়ে কন্যা সন্তানও দিতে পারি। সুবহানাল্লাহ বলে না। আর তুমি জায়গা খুঁজে পাও না, বদমাইশ গুলো যায় বাবার দরবারে, মাজারে গিয়ে বাবার কাছে সিজদা করে চায়, ও বাবা আমাকে একটা মেয়ে সন্তান দাও। আরে তোর যে বাবা কবরে আছে, সেই বাবার জীবন নিয়ে টানাটানে, সে কি জাহান্নামে পড়তেছে না জান্নাতে আছে, এটাই তো তুই জানিস না। তার কি ক্ষমতা আছে যে তোর ছেলে সন্তান দিবে? কথা বলেন না। এই শিক্ষা যদি কোনো পীর দেয়, সেই পীর সম্পূর্ণভাবে বাতিল, সে কখনো হক হতে পারে না। মাজারে গিয়ে সেজদা দিয়ে মাজারের কাছ থেকে চাওয়া, এটা কোন ধরনের কাজ? সম্মানিত হাজিরিন, কথা বলতেছিলাম কি স্মরণ আছে আপনাদের?
যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে, সুতরাং দুটি তো আপনি নিয়ে নিচ্ছেন, আপনার তার অপশন নাই। এখন কি হয়, ছেলে একটা, ওই গাঞ্জা খাক, মদ খুক, মাঝেবাজি করুক, জুয়া খেলুক, যাই করুক না কেন, শেষ অপশনটা কি? আপনার কাছে কেউ অভিযোগ দিতে গেলে পারে কি করবো রে, একটাই ছেলে, কথা বলে না, এরকমটা হচ্ছে না। অথচ আল্লাহর রাসূল বলেন তোমরা বিবাহ করো এমন নারীকে, কোন নারী? এমন গুণ বিশিষ্ট নারী, যেই নারী স্বামী ভক্ত হবে, সুবহানাল্লাহ, যেই নারী স্বামী ভক্ত হবে এবং অধিক পরিমাণ সন্তান প্রসব করবে, সুবহানাল্লাহ। আর বিয়ে করে এনে প্রথম রাত্রেই স্বামী স্ত্রী শপথ করে, বাসর রাত্রে শপথ নামার নীতিমালা কি জানেন? যে আমরা আগামী 2 বছর বা 1 বছর পর্যন্ত কোনো সন্তানাদি নিব না। কেন? কয় যদি সন্তান নেই তাহলে আমাদের আনন্দ উল্লাস নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, যাদের সন্তান নাই তাদের আনন্দ বেশি না যাদের সন্তান আছে তাদের আনন্দ বেশি? কথা বলেন না। আমাদের সন্তান আছে, আমরা মনে করি আমাদের আনন্দই বেশি, কারণ আমাদের তো সন্তান না থাকা থাকা উভয় জমানায় আমরা অতিবাহিত করছি, কথা বলেন না। সন্তান হওয়ার আগের সময় আমরা অতিবাহিত করছি, আমরা তো জানি ওই সময় কত শান্তি। সন্তান হওয়ার পরের সময় আমরা অতিবাহিত করতেছি, আমরা জানি কত শান্তি, জানেন না? কিন্তু যাদের সন্তান হয় নাই এরা যখন শান্তি খুঁজে, তারা কি আর সন্তান হওয়ার পরের অপশনটা পাইছে? কথা বলেন না, পাইছে? এই জন্য অনুরোধ করব, সন্তান অধিক পরিমাণ নেন। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে আমি অন্যান্য নবীদের কাছে গর্ববোধ করব, দেখো আমার কত উম্মত, সুবহানাল্লাহ। কোন ওজরবিহীন যারা সন্তান নষ্ট করে, পদ্ধতি অবলম্বন করে, এদের কিন্তু হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আমি বারবার বলি একটি কথা, আজকের আমার আলোচনার আলোচ্য বিষয় ছিল শাওয়াল মাসে 3টি আমল। 1 নাম্বার ছিল কি? 6টি রোজা, স্মরণ আছে আপনাদের? আমরা মা বোনদেরকেও বলে দিব, নিজেরা রাখার চেষ্টা করব। 2 নম্বর, আমাদের ছেলে মেয়ে যাদের বিবাহ বয়স হয়েছে তাদের বিবাহ দেওয়া। ওয়া আনকিহুল আয়ামা, এই আয়াতের পরিপূর্ণ তাফসীর করতে পারলাম না। আল্লাহ পাক বলতেছেন আয়ামা শব্দের মধ্যে একজন অবিবাহিতা মেয়ে, অবিবাহিত পুরুষ, একজন বিবাহিতা নারী।